ছাত্র সমন্বয় আছে, তোরা বিবাহ করেছো, তোরা গাড়ি করেছো, 1000 কোটি টাকার মালিক হয়েছো। আমরা কি পেয়েছি? এই প্রেস ক্লাবে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন দাবি আর দাবি যে গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যাচ্ছে, তাদের কোনো খোঁজ খবর নাই। এখন আপনারা যে নির্বাচন নিয়ে পায়তারা করতেছেন, দল গঠন করতেছেন, টাকা পালেন কোথায়? আমরা জবাব চাই। 18 কোটি মানুষ তারা কিভাবে নির্বাচন করতেছেন আমরা জানি না, আমরা বুঝি না। আমাদের বাড়ি ভাত নাই। কি উন্নয়ন করেছেন বাংলার মাটিতে? দুর্নীতি উন্নত হয়েছে, কিন্তু আমাদের গরিবের কিছু আমরা উন্নত পাই নাই। আর সংস্কার করবেন কি? আমরা বাংলার মাটিতে বাঁচতে চাই, এটা আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি। আমরা বাঁচতে চাই, আমরা মরতে চাই না। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের জনগণ মানুষ, আমি 18 কোটি জনগণের কাছে জবাব চাই। আমি নুরুল ইসলাম নূর। বিগত বছরে আমরা যে যুদ্ধগুলো করেছি 17 বছর ধরে, গ্রাম থেকে মের খেয়ে শহরে এসে মার খেয়েছি। শহরকে মার খেয়ে আমরা গণতন্ত্র রক্ষা করে স্বৈরাচার পতন করেছি। এখন আমার মতো নুরুল ইসলাম নূর যদি আওয়ামী লীগ আবার এই বাংলাদেশে এসে, আমার মনে হয় 3টা বাচ্চা ইতিম হবে। আমি দেখতেছি ভবিষ্যৎবাণী। আমার এই আওয়ামী লীগ বাহিনী, যে আওয়ামী লীগ পুলিশ, আওয়ামী লীগময় বাংলাদেশ, আওয়ামী লীগময় বাহিনী, এখন দেখতেছি বাংলাদেশের মধ্যে যে আওয়ামী লীগময় সমন্বয়। যদি এই আওয়ামী লীগ আসে এই বাংলার মাটিতে, আমাদের মতো সাধারণ নিরীহ মানুষ যারা মিডিয়ার সামনে কথা বলেছি হক কথা, আমাদের মনে হয় ক্রস ফায়ার করবে। তাই বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আমি জবাব চাই, কেন আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করলাম? আর এই যুদ্ধ করার পর এই ছাত্র সমন্বয়কের এখন তার স্বার্থ পূর্ণ হওয়ার পর আবার তাদেরকে মাঠে ডাকতেছে। তাদের মনে রহস্যটা কি? আমি 18 কোটি মানুষের কাছে জবাব চাই। আমি যে গতকাল যুগান্ত পত্রিকায় দেখলাম, আসিফ মাহমুদ ভূঁইয়া তুমি বলেছিল ঢাকা টু লং মার্চ, মসজিদে আজান দিয়া জনগণ কেঁদে কেঁদে বলেছিল ঢাকা টু লং মার্চ, যে বাংলাদেশের আনাচে কুনাচে মানুষ মসজিদে আলাম দিয়া আমাদের শোনানো যোগ দিয়া আমাদের বিজয় করবা। কিন্তু আমরা সাধারণ জনগণ সমস্ত জীবন যুদ্ধ রেখে আমরা রাজপথে ছিলাম, আমরা বিজয় এনেছি, গণতন্ত্র এনেছি। আর তুমি বলতেছো বাংলার মাটিতে আওয়ামী লীগ তোমরা ক্ষমা চেয়ে আবার নির্বাচন করো। তার মানে তোমার কি স্বার্থ পূর্ণ হয়েছে? তোমরা কি বিবাহ করেছো? তোমরা কি 1000 কোটি টাকার মালিক হয়েছো? এখন স্বার্থর কারণে কি যুদ্ধ করে এই আমাদের নিরীহ মানুষগুলো গণহত্যা করেছো? আমরা 18 কোটি মানুষের কাছে জবাব চাই, কেন এরা আমাদের জনগণ নিয়ে পায়তারা করলো? কেন আমাদের বাংলাদেশের জনগণকে এই গৃহযুদ্ধের মধ্যে শত শত হাজার হাজার ছেলেমেয়ে পঙ্গু করলো? কেন শিশু বাচ্চা মারা গেল? আমরা জবাব চাই। এই সমন্বয়কেরা যে সংস্কার বলে তারা যে রিস্কে বরাবর নাই, তো যে আমরা দেখতেছি বাস্তবতা এখনো বাংলার মাটিতে যে আওয়ামী লীগময় চেয়ারম্যান এখনো আছে, তারা এখনো বাংলার মাটিতে আমরা গ্রামে থাকতে দেয় না। আর এখন আবার বলতেছো তোরা ক্ষমা চেয়ে নির্বাচন করো। যদি ক্ষমা চেয়ে নির্বাচন করতেই হয় ওদেরকে, ভবিষ্যৎ মনে রাখবা এই বাংলাদেশে 18 কোটি মানুষ তোমাদেরকেও সাথ দেবে না। আমরা এখনো মরি নাই, আমরা যোদ্ধা এখনো আছি, আমরা এখনো বাংলার মাটির যোদ্ধা আছি। কিন্তু আমাদের পরিচয় নেও নাই, নিয়েছো বড় বড় হাইব্রিড নেতা, বড় বড় নেতা কর্মী, বড় বড় বসুন্ধরা গ্রুপের মালিক, বড় বড় গ্রুপের মালিক। কিন্তু আমরা যারা মারা গিয়েছে তারা ভুল করেছে, কিন্তু আমরা এখনো মারা যাই নাই। আমরা বাংলার মাটিতে বেঁচে আছি। দরকার বলে 1971 সালে রক্ত দিয়েছে 30 লক্ষ শহীদ। দরকার বলে 24শে জুলাই 850 জন লোক আমাদের মতো সাধারণ জনগণ যুদ্ধ করে শহীদ হয়েছে। দরকার বলে শেষ রক্ত বিন্দু দিয়েও এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করে আমরা শহীদ হিসেবে কবুল হব। তাই বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করে প্রতিষ্ঠা করে আমাদের আল্লাহ মৃত্যুবরণ করে এই বাংলাদেশে, তাও